الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলে জবান খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا বাবা জবান খুলে দরুদ শরীফ পড়তে হবে। এই হুকুমটা কার? জোরে বলেন না, এই হুকুমটা কার? এই হুকুমটা দুনিয়ার কোন মানুষের নয়। চিৎকার দিয়ে বলেন আমাদের রবকে। হাত জাগাইয়া বলেন আমাদের রবকে। এই সময় হাত জাগাইয়া বলেন আমাদের রবকে। আমাদের রব আল্লাহ,
যিনি আমাদেরকে নবীর উপরে দুরূদ শরীফ পড়তে বলেছেন তিনি কে? একটু জোরে, হ্যাঁ বাবা জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। বলেন না সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, ভাইরা আমার, নবীজির উপরে দুরূদ শরীফ পড়লে মুমিনের হৃদয়টা ঠান্ডা হয়ে যায়, ভালো লাগে, প্রেম লাগে, মোহাব্বত লাগে। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর জমিনে সকাল এবং সন্ধ্যায় দুইটা টাইম দুনিয়ার জমিনে নয়, আল্লাহর নবীজির রওজার চারপাশে সন্ধ্যার সময় মাগরিবের টাইমে 70,000 ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন নবীর রওজার চারপাশে দুরূদ শরীফ পড়ার জন্য, ডিউটি দেওয়ার জন্য নবীজির রওজার চারপাশে আসমান থেকে পাঠাইয়া দেন। একটু জোরে বলেন এ বাবা, জোরে কর। শুধু তাই না ভাইরা আমার, সন্ধ্যা এবং মাগরিবের টাইমে 70,000 ফেরেশতা এবং ফজরের নামাজের আগে, সুবে সাদিকের আগে অথবা সুবে সাদিকের পর 70,000 ফেরেশতা, 70 থেকে 70 1,40,000 ফেরেশতারা আমার নবীজির রওজা শরীফার চারপাশে বসে অথবা দাঁড়াইয়া তারা নবীর উপরে দরুদ শরীফ পড়েন। এই নবীর উপরে দরুদ শরীফ 70,000 1,40,000 ফেরেশতা নবীর উপরে দরুদ শরীফ পড়েন। এ বাবাজিরা আমার, দুনিয়ার কোন মানুষ যদি নবীর উপরে দরুদ শরীফ না পড়ে, দরুদ শরীফ পড়ার জন্য নবীর উপরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে পৃথিবীতে, দুনিয়ায়, আসমানের সকল জায়গায় আছে না নাই? যদি নবীজির মহব্বত পেতে হয় বাবা, স্বপ্নের ঘরে যদি আমার নবীকে যদি দেখতে হয়, স্বপ্নের ঘরে আমার ভাঙা কুঠিরে, ওই আমার ভাঙা ঘরে, খারের ঘরে, ছোট্ট ভাঙা ঘরে যদি আমার নবীজির চেহারা মোবারক যদি আমরা যদি দেখতে পাই, দেখতে পাওয়ার অন্যতম হাতিয়ার হলো দুনিয়ার আর কিছু নয়, সেটা হলো হুকুম আহকামের পরে নবীজির উপরে দরুদ শরীফ। জোরে বলেন সুবহানাল্লাহ। আসুন ভাইরা, জবান ছেড়ে দিয়ে মোহাব্বতে জবানে হক আদায় করি। বলেন এই জবানের মালিক কে? আসতে হয়ে গেল বাবা, একটু জোরে বলেন জবানের মালিক। একত্রে সবাই বলেন না, জবানের মালিক কে? যিনি আমাদেরকে জবান দিয়েছেন নবীজির উপরে দুরূদ শরীফ পড়ার জন্য, সেই নবীকে দুনিয়ায় পাঠিয়েছেন কে? আসুন নবীজির উপরে দুরূদ শরীফ পড়ে জবানের হক আদায় করি। আল্লাহুম্মা জোরে সাল্লি আলা وعلى آل سيدنا। এই দুনিয়া পড়ে থাকবে,
থাকবো না। ঠিক সবাই মোদের ভুলে যাবে, নবী আপনি মোদের ভুলবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا কিয়ামতের ময়দানে নবী উম্মতি উম্মতি বলে কাঁদিবে, দয়াল নবী দিশা দিয়ে মোদের জান্নাত মুখী মালিক করে দিবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আলা আলি সাইয়্যিদিনা। জবান খুলে একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। চক্ষু বন্ধ করেন, পর্দার অন্তরালে মা বোনেরা তারাও চক্ষু বন্ধ করে হাতটা জায়গায় একটু চোখের পানি ছেড়ে দেন। রব্বুল আলামিন 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন এই মাহফিলে আল্লাহ শেষ দ্বিতীয় রজনীতে মালিক শেষ দিবসে বসে আল্লাহ তোমার নবীর উপরে দুরূদ শরীফ পড়েছি। মালিক আল্লাহ জিন্দেগীর জীবনের সমস্ত গুনাহ তুমি আমাদের মাফ করিয়া দাও। রব্বুল আলামিন এবার খোদা আল্লাহ 3 দিন ব্যাপী মাহফিল আল্লাহ যে দান করেছেন, আল্লাহ তাআলা কষ্ট করেছেন, বিশেষ করে আল্লাহ আমার অত্যন্ত আল্লাহ প্রিয় ভাই সেকান্দার হুজুর, সেকান্দার আলী জরদি হুজুর এই মাহফিলের আল্লাহ পরিচালক। রব্বুল আলামিন এবার খোদা রব্বুল আলামিন তোমার কাছে ফরিয়াদ, তার আব্বার জন্য দোয়ার জন্য বলেছেন, তার স্ত্রী দুনিয়া থেকে বিদায়, আত্মীয় স্বজনদের স্ত্রী নাই, বিশেষ করে অঞ্চলের কবরবাসীদের জন্য বলেছেন, বিশেষ করে এবারে খোদা আমাদের মধ্যে যাদের জনম দুঃখিনী মা নাই, বাবা নাই, অন্ধকার কবরে শায়িত আছেন আল্লাহ রব্বুল আলামিন এবার খোদা মালিক আল্লাহ প্রত্যেকের কবরগুলা তুমি জান্নাতের টুকরা বানাইয়া দাও। রব্বুল আলামিন খাস করে এবার খোদা আল্লাহ ওই ফুরফুরার জমিনে, সারসিনার জমিনে, জৈনপুরের জমিনে আল্লাহ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি সাহেবের জমিনে এবারে খোদা এই দরবারের
পরিচালক আল্লাহ হেলাল উদ্দিন, মরহুম হেলাল উদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাইহির জমিনে আইবার খোদা মালিক যে যেখানে শায়িত আছেন তাদের সকলের পাকের উপরে পৌঁছাইয়া দান। 2 দিন ব্যাপী এই মাহফিল আল্লাহ তাফসীর কোরআন ইসালে সব মাহফিল মালিক তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। সকলে জবান খুলে বলেন না ইয়া আল্লাহ। এ ভাই জোরে বলেন না ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আল্লাহ আল্লাহ তুমি আমাদের এই জলসা এই মাহফিলকে তুমি কবুল করে নিও আল্লাহ। আল্লাহ কিছু সময় কথা বলা নিয়াত করেছি মালিক। আল্লাহ আমি মুসাফির, আমি গুনাহগার। আল্লাহ ঝিনাইদহ এই শহরে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও আল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আমিন। 3 দিন ব্যাপী 60তম বার্ষিক তাফসীরুল কোরআন ও ইসালে সব মাহফিলে ফুরফুরা শরীফের মসজিদে জামান হযরত আবু বকর সিদ্দিক আল কুরাইশি পীর সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাই ও মাগুরা পীর সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাই হুজুরের স্মরণে সিদ্দিকিয়া হামিদিয়া দরবার শরীফ মাদ্রাসা ময়দান ঘোরশাল ঝিনাইদহ এই 3 দিন ব্যাপী মাহফিল আজ দ্বিতীয় দিনের শেষ রজনী, শেষ দিবসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উপস্থিত করেছেন। এতক্ষণ ধৈর্য সহকারে আল্লাহ বসিয়েছেন। এর জন্য আমরা গুনাহগার পাপী মানুষ খুশি না বেজার? বাবা একটু বলেন, একটু জোরে বলেন। পিছনের যুবকরা কি খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকি প্রাণ খুলে সমস্যারে দেল খুলে মনকে উজাড় করে শুকরিয়া তান সকলে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ভাইরা আমার, এই 2 দিন হযরত উলামায়ে কেরাম বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন। আজকেও অনেক উলামায়ে কেরামরা কথা বলেছেন। আমি নগণ্য নালায়েক পাপী না খানদান। আমি শেষ রজনীতে শেষ সময় আল্লাহ আমাকে উঠিয়েছেন। শুকরিয়া আদায় করি যিনি আমাকে সেই সুদূর পথ থেকে পাড়ি দিয়ে আল্লাহ এই পর্যন্ত এনেছেন। আমি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে মুতাফসিরা মুতাফফিফিনের শেষে 2টি আয়াত আমি তেলাওয়াত করেছি। এর ধারাবাহিকতায় ইনশাআল্লাহ আপনারা যতটুকু ধৈর্য সহকারে বসবেন ইনশাআল্লাহ আমি কথা বলবো আমলের নিয়াতে। আল্লাহ আমি অধম নালায়েক, আমিও যত পরিবর্তন হতে পারি, আপনারা যাতে করে কথা শুনে পরিবর্তন হতে পারেন আল্লাহ যেন সেই তৌফিক দান করে। জোরে বলেন আমিন। ভাইরা আমার, আমরা এই দুনিয়ায় স্থায়ী না অস্থায়ী? একটু বাবা বলেন স্থায়ী না অস্থায়ী? অস্থায়ী মানুষ কেউ থাকবো না। কিন্তু প্রত্যেকদিন আমাদের কপালে আমাদের নসিবে প্রত্যেকদিনকে আসলে কোরমা পোলাও কি খাবার কি হয়? এই মাহফিলে আমরা বসেছি আসলে কি 3 দিন পর এই পরিবেশ এই মজমা কি থাকবে? থাকবে না। কাজেই এখনো যারা অযথা দোকানে অযথা রাস্তায় অযথা ঘুরছেন আমি আপনার পায়ে হাত দিয়ে বলছি সোনামণি যুবক আমার বাবাজিরা আমার মুরব্বী বাবা আমি আপনার পায়ে হাত দিয়ে বলছি আসুন কোরআনের মজলিসে কোরআনের ময়দানে আসমান থেকে রহমতের বর্ষণ করবেন কে? হেদায়েতের মালিক কে? আল্লাহ যাকে আনবেন হেদায়েত দিবেন কে? বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন। আল্লাহু আকবার। وَإِذَا مَرُّوا بِهِمْ
শানে নজুল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী হয়ে যখন দুনিয়ায় আল্লাহ পাঠিয়েছেন, দুনিয়ায় পাঠানোর পর কোরআনুল কারীম যখন নবীর উপরে আসতেছে, আল্লাহর নবীজি কয়েকজন মানুষদেরকে নিয়ে, সাহাবায়ে কিরামদেরকে নিয়ে তিনি বৈঠক করছিলেন। ঠিক এমনি অবস্থায় নবীর উপরে অতর্কিতভাবে হামলা, নির্যাতন, স্টিম রোলার, সাহাবায়ে কিরামদের উপর স্টিম রোলার। আল্লাহ নবীকে বললেন, হাবিব আপনি ধৈর্য ধারণ করুন, আপনার সাথে থাকবেন কে? বাবা একটু জোরে বলেন না, কে থাকবেন? একটু জবানকে চিল্লাইয়ে জোরে বলেন না, কে থাকবেন? আজকে আমরা দেখতেছি আমেরিকায় দাবানলে আগুন, 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 জমিন, হাজার 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 বিঘা জমি পুরে ছারখার করে দিচ্ছে কে? একটু বলেন না, কে? তোমরা মুসলমানের বাড়িঘর বুলডোজার দিয়ে ভেঙে ফেলেছো, মুসলমানের ঘর বাড়ি, সন্তান সন্ততি, নারী পুরুষ গুলি বর্ষণ করে, বোমা বর্ষণ করে, বিস্ফোরণ করে ভেঙে চুরে চুরমার করে দিয়েছো। মুসলমান ধৈর্য ধারণ করেছেন, ধৈর্য ধারণ করার ফল আমরা দেখছি ইনশাআল্লাহ। ওই আমেরিকা টোটাল জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আগুন আর আগুন দাবানল দিয়ে অমুসলিমদেরকে দেখাই দিয়েছেন আমি আল্লাহ আছি না নাই? কথা বলেন, আছে না নাই? কাজে বাবাজিরা, এখনো যারা রাস্তায় অযথা ঘুরছেন, আমি আপনার পায়ে হাত দিয়ে বলছি, আমি মুসাফির মানুষ, আমি নালায়েক গুনাহগার পাপী না খানদান মানুষ, দ্রুত চলে আসুন। আসুন আপনাদেরকে নিয়ে শেষে একটু দোয়া হবে, মিলাদ হবে, কিয়াম হবে। এটা একটি দরবার, আউলিয়া কিরামরা ঘুমিয়ে আছেন, আউলিয়া কিরামদের পদার্পণ এই জমিনে আমরা যাদের মাধ্যমে দাঁড়িয়ে পেয়েছি, যাদের মাধ্যমে ইসলাম পেয়েছি, যাদের মাধ্যমে টুপি পেয়েছি, যাদের মাধ্যমে পাগড়ি পেয়েছি, যাদের মাধ্যমে কোরআন পেয়েছি, যাদের মাধ্যমে জামা, লম্বা জামা, 5 ওয়াক্ত নামাজ যাদের মাধ্যমে আমরা পেয়েছি, তারা হলো হক্কানি রব্বানি আউলিয়া কিরাম, অন্য কেউ নয়। কাজে ভাইরা আমার, আসুন কোরআন থেকে আমরা কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দেয়, বলেন আমিন। বলছিলাম ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আজরামু, নিশ্চয়ই যারা মুজরিম, নিশ্চয়ই যারা পাপী, নিশ্চয়ই যারা অপরাধী, যারা অপরাধী। আল্লাহর নবীজির সময় কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানাই দিলেন, ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, নিশ্চয় যারা অপরাধী, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে জালালাইনের ভিতরে লেখেন, আবু জাহেল, আবু লাহাব, উতবা, শায়বা, ওয়ালিদ বিন মুগীরা, এই কাফের শ্রেণীর যত মানুষ ছিল, আসমানে নিচে দুনিয়ার জমিনে সব চাইতে বড় সন্ত্রাস এবং বড় মুরতাদ কাফির, ঠিক কি না? যারা আমার নবীকে কষ্ট দিল, যারা সবচাইতে সেই সময়ের বড় সন্ত্রাস, সেই সময় নবীজিকে যারা কষ্ট দিয়েছেন, আল্লাহর নবীজি বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 2 থেকে 3 জন সদস্যদেরকে নিয়ে আল্লাহর নবীজি কালেমার পতাকাকে উড্ডীন করার জন্য, ইসলামের পতাকাকে উড্ডীন করার জন্য, নবীজির নামকে সমুন্নত করার জন্য, তামাম জায়গায় কোরআন এবং সুন্নাহকে পৃথিবীর সমস্ত জায়গায় ডোর টু ডোর পৌঁছে দেওয়ার জন্য
আল্লাহর নবীজি 2 থেকে 3 জন সদস্যদেরকে নিয়ে দিনের দাওয়াতের আঞ্জাম শুরু করলেন। যেই ঘরে বসে দাওয়াত দেওয়া শুরু করলেন, সেই ঘরটা হলো যায়েদ ইবনে আব্দুল আরকাম এর ঘরে বসে আমার নবীজি যখন দাওয়াত দিলেন, কঠিন সময় মক্কার মানুষগুলো চারপাশে দাঁড়িয়ে গিয়েছে। খবরদার, কোন মানুষ যাতে করে নবীর কাছে না যেতে পারে, কোন মানুষ নবীর বাড়িতে গিয়ে হাতে হাত দিয়ে কালেমা পড়তে না পারে। কাফেররা দাঁড়িয়ে গেল, ডানে দাঁড়িয়ে গেল, সামনে দাঁড়িয়ে গেল, পিছনে দাঁড়িয়ে গেল, চারপাশে দাঁড়িয়ে গেল, বড় বড় চোখ রাঙিয়ে দাঁড়িয়ে গেল। একটা মানুষ যদি যায়, তাকে তোমরা অত্যাচার করো, নির্যাতন করো। এইরকম অত্যাচার নির্যাতন সাহাবায়ে কেরামদের উপরে করেছে কি করে না? বাবাজিরা আমার, ভাইরা আমার, কঠিন মুহূর্ত। সেই সময় আল্লাহর নবীজির হাতে মক্কার মানুষগুলো অতিষ্ঠ হয়ে গেল। অত্যাচার নির্যাতন সহ্য করতে করতে অতিষ্ঠ হয়ে যায়। সেই সময় আল্লাহর নবীজির হাতে হাত দিয়ে 635 জন ব্যক্তি আমার নবীজির হাতে হাত দিয়ে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করলেন। আর একটু জোরে বলেন, সবাই জোরে বলেন না। 635 জন ব্যক্তি আল্লাহর নবীজির হাতে হাত দিয়ে কালেমা পড়েন। কাফেরদের মাথার উপরে বড় বোঝা পড়ল। কি ব্যাপার? এত ভাবে গভীর ভাবে ডানে দেখলাম, বামে দেখলাম, চারপাশে দেখলাম, কিভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কালেমা পড়লো বুঝে আসে না। এখন তাদের উপরে শুরু করো অত্যাচার। অত্যাচার শুরু করলো গরিব প্রকৃতির মানুষের উপরে, কালো মানুষের উপরে, গরিব মানুষের উপরে, নরম প্রকৃতির মানুষের উপরে অত্যাচার, নির্যাতন, স্টিমরোলার। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে আম্মার ইবনে ইয়াসার, এইভাবে করে করে সাহাবীদের উপরে যখন নির্যাতন, স্টিমরোলার। শুধু তাই না রে বাবা, হযরতে বেলালের উপরে নির্যাতন আপনারা জানেন। মারতে 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 মারতে, পিটাতে পিটাতে, অত্যাচার করতে করতে হযরতে বেলাল জমিনে বেহুশ হয়ে পড়ে যায়। ওই উমাইয়া হাতে একটা লাঠি নিয়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে আঘাত দিয়া বলে, বেলাল ছেড়ে দাও, ছেড়ে দাও, তোমার রব ছেড়ে দাও, তোমার মালিককে ছেড়ে দাও, উমাইয়াকে মানো। ওই সময় হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, আহাদ 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 আহাদ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, ভাইরা আমার, হযরতে আম্মার ইবনে ইয়াসার, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে নির্যাতন। এ মায়েরা, এ বোনেরা, আজকে যারা এই দরবারে এসেছেন, পর্দা সহকারে যারা বসেছেন, রুমের ভিতরে যারা আছেন, বাবাজিরা আমার, প্যান্ডেলের ভিতরে যারা আছেন, কি ইমান, কি মজবুত ইমান। ইসলামের যখন নারায়ে তাকবীর, যখন আল্লাহু আকবার, যখন স্লোগান আসে, ইমানদাররা পিছন দিকে দৌড়ায় নাই, ইমানদাররা নারায়ে তাকবীর দিয়ে সামনে এগিয়ে গিয়েছিল কি না? বাবাজিরা আমার, ভাইরা আমার,
হযরত সুমাইয়া একটা মেয়ে মানুষ, দেখেন কি ঈমান। এ যুবক, তুমি এখনো রাস্তায়, তুমি এখনো হাঁটছো। সুমাইয়া ও মা তোমার ঘরে, ও মা সুমাইয়া ও বোন তোমার ঘরে বোন আছে। মায়েরা একটু ভালো করে শুনেন, আমরা তো আজকে আমাদের কলিজা, আমাদের জবান, আমাদের চোখ নষ্ট করে ফেলেছি। মোবাইল, গান, বাদ্য ইত্যাদি দেখে দেখে মেয়ের বিয়ায় গান, বাচ্চাদের যখন মাথা মোড়ানো হয় তাতে গান, মুসলমানি দেওয়ার সময় গান, মুসলমানি দেওয়ার অনুষ্ঠানে তাতেও গান আছে না নাই? আপনাদের অঞ্চলে মনে হয় নাই, আমাদের এলাকায় আছে। আছে? আল্লাহর নবী বলেন, একটু শোনেন। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ইস্তিমাল গিনা হারামুন ওয়াল জুলুসা ফীহি নিফাকুন ওয়াল তানাজুজা বিহি কুফরুন। আল্লাহর নবী বলেন, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ইস্তেমাল গিনা হারাম। পৃথিবীর জমিনে সকল উলামায়ে কেরামের মতে গান বাদ্য হলো হারাম। গান বাদ্য কি? একটু আস্তে কোন, গান বাদ্য কি? আকাল বাতাস মুখরিত করে, জবান খুলে বলেন না, গান বাদ্যটা কি? ওয়াল জুলুসা ফীহি নিফাকুন। আমরা যে এই দরবারে বসে ওয়াজ শুনতেছি, এখানে বসলে প্রতি শ্বাসে এবং প্রশ্বাসে আল্লাহ তাআলা সগীরা গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। আর আল্লাহ নবী বলেন, ওয়াল জুলুসা ফীহি নিফাকুন, গান বাদ্যর স্থানে বসা হবে মুনাফিকি। ওয়াল তালাজ্জুজা বিহি কুফরুন। এ মায়েরা, এ বোন, ভালো করে শুনে যান। শুনুন, ছোট্ট ছোট্ট মেয়েদেরকে আপনি খাবার খাওয়ান, তা তো মোবাইলের গান দিয়া। ছোট্ট বাচ্চাকে আপনি খাবার খাওয়ান কার্টুনের বাজনা দিয়া। না না না, করিয়েন না, এগুলো ভালো না। এগুলো করলে আল্লাহর তরফ থেকে রহমত আসবে না। এগুলো যদি ব্যবহার করতে থাকেন, আপনার ঘরের উপরে আসবে আল্লাহ তাআলার তরফ থেকে গজব এবং আযাব। ওয়াল তালাজ্জুজা বিহি কুফরুন। ভালো করে শুনেন, মিষ্টি খাইলে মজা জিহ্বায় অনুভব করে, মেদায় বলে ভালো, ঠিক কিনা? আর আপনি যদি গান বাদ্য শুনে যদি বলেন, হরে কত মজা, স্বাদ, মজার তালে 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 আপনি দুলতেছেন আর মজা পাইতেছেন, আল্লাহর নবী বলেন, আল তালাজ্জুজা বিহি কুফরুন। যে ব্যক্তি গান বাদ্য মজা দিয়া শুনল, সে যাতে করে কুফরি করল। কি করলো বাবা? একটু জোরে বলেন, কি করলো? এবার আসেন সমাধান। এক নম্বরে হলো হারাম, দুই নম্বরে মুনাফিকি, তিন নম্বরে এসেছেন কুফরি। যুবক, মুরব্বী বাবাজিরা, ইয়াং জেনারেশন, যুবক মায়েরা, বোনেরা, ভালো করে শুনেন। এক নম্বরে হারাম, দুই নম্বরে হলো মুনাফিকি, তিন নম্বরে হলো কুফরি। তিনটা গুণ যদি, খাসলাত যদি কোন মোমেন মুসলমান ব্যক্তির ভিতরে যদি ঢুকে যায়, ওই মোমেন মুসলমান থেকে যত সন্তান দুনিয়ায় আসবে, মোমেন মোমেনা থেকে যত সন্তান দুনিয়ায় আসবে, একটা সন্তান বাবা হালাল হবে না। কাজী ভাইরা আমার, বাবাজিরা আমার, অন্যায় যারা
যারা করে ফেলেছেন, অপরাধ যারা করে ফেলেছেন, বাবা অন্যায় যারা করে ফেলেছেন, অপরাধ যারা করে ফেলেছি, আসুন তওবা করুন। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তওবা করেন, গান শুনবো না, বাচ্চাদেরকেও গান শোনাবো না, বাচ্চাদেরকে কোরআনুল কারীমের সূরা ইয়াসিন আর রহমান ছেড়ে দিব, শুনবে, খাবারও খাবে, আল্লাহর তরফ থেকে রহমতও আসবে, ঘরের ভিতরে রোগ বসুখ হবে না, অসুস্থ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা দান করুক সমাজের ভিতরে, জোরে বলেন আমিন। বাবাজিরা আমার, ভাইরা আমার, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কালেমা পড়ার কারণে যুবক মায়েরা শুনেন, কালেমা পড়ার কারণে, ইসলামের ছায়া তলে আসার কারণে গরিব মানুষ হযরতে সুমাইয়া তার একটা মাত্র ভুল, সেই ভুলটা হলো আমার নবীজির হাতে হাত দিয়ে কালেমা পড়া। ঠিক কি না? আল্লাহর নবীজির হাতে হাত দিয়ে কালেমা পড়া ছিল তার অপরাধ। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাঁধলেন, ডান হাতে পেরেক মারলেন, বাম হাতে পেরেক মারলেন, লোহা মারলেন দুই হাতে, পায়ের উপরে লোহা মারলেন, দুই পা দুই দিকে দিয়া দিলেন। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উলঙ্গ করলেন, লজ্জাস্থানে বর্ষা মারলেন। কোন কোন বর্ণনায় পাওয়া যায় দুইটা উট দুই পায়ে বাঁধলেন। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা শরীর মাঝখান থেকে চিরে দুইটা খণ্ড শরীর হইয়া যায়। আল্লাহু আকবার। যখন চিরে যায়, জবান থেকে একটা শব্দ আল্লাহ আল্লাহ আল্লাহ। বাবাজিরা আমার, ভাইয়েরা আমার, এইরকম ঈমান আমাদের দরকার আছে না নাই? কথা বলেন, একটু হাত জাগাইয়ে বলেন, আছে না নাই? না। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহর নবীজির হাতে হাত দিয়ে 635 জন ব্যক্তি কালেমা পড়ে ইসলাম গ্রহণ করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক। হে আমার আদরের নবী, হে আমার প্যারা নবী, ইয়া আইয়ুহার রাসূল, আমার মালিক আমার নবীকে ডাক দিলেন। এ ভাই বন্ধু, বন্ধু বন্ধুকে ডাক দেয়, বন্ধু এদিকে আসো। ইয়া আইয়ুহার রাসূল, হে আমার আদরের নবী, হে আমার নবী, হে আমার প্যারা নবী, বাল্লিগ, আপনি পৌঁছে দেন, আপনি পৌঁছাইয়া দেন মা উনজিলা ইলাইক, আমি আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু নাজিল করেছি, যা কিছু আমি দুনিয়ায় প্রেরণ করেছি, আপনি মানুষের ডোর টু ডোর
দরজা টু দরজা, জানালা টু জানালা, টোটাল জায়গায় তামাম পৃথিবীতে কোরআনের আইন, কোরআনের বাণী আপনি পৌঁছাইয়া দেন। আল্লাহু আকবার। আল্লাহর নবী, এটার নাম কি বলেন? আল কোরআন। সবাই বলেন, একটু আস্তে বলেন না, জোরে বলেন। এটার নাম কি? আরো জোরে বলেন, এটার নাম কি? কোরআন। আমাদের কি সবার ঘরে আছে? এ বাবা কথা বলেন, সবার ঘরে আছে? অন্ততপক্ষে মুসলমান হিসাবে প্রত্যেকের ঘরে একখানা কিতাব, এই কোরআন থাকার দরকার আছে না নাই? একটু জোরে বলেন। এই যে দরবার, কেন, কিসের জন্য? কোরআন শিক্ষার জন্য। এই দরবার কিসের জন্য? আউলিয়া কেরাম হবে, ওলি হবে, পীর হবে। এই দরবার কিসের জন্য? এই দরবার এই জন্য মানুষ সকাল সন্ধ্যা জিকিরওয়ালা হবে, আমলি হবে, নামাজি হবে, ঠিক কিনা? না চোর হবে? কি হবে? আমলি হবে। কি হবে বাবা? আমলি হবে। কাজী ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহর নবীজি যখন ডোর টু ডোর, দরজা টু দরজা যখন কোরআনুল কারীম পৌঁছে দেওয়ার জন্য আল্লাহর নবী যখন মানুষের কাছে কাছে যখন যাওয়া শুরু করলেন, ঠিক এমনি অবস্থায় আল্লাহর নবীজি সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নির্যাতন আসা শুরু করলেন। যেই না আমার নবীজি বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সেই জান্নাতি সফল কাম। সুবহানাল্লাহ। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। সবাই তো বললেন না, বলেন না একটু জোরে, আর একটু জোরে। বাবাজিরা কষ্ট হয় নাকি? হুজুর এত বলান কেন? একটু শোনেন ভাইরা আমার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা আছে সব ফাঁকা জায়গা সবে পরিণত হইয়া যায়। শুধু তাই না, ইসরাফিল সিংহায় যেই দিন বাঁশি বাজাবে, ইসরাফিল সিংহায় যেই দিন ফুৎকার দিবেন, সেই দিন পর্যন্ত কোন ব্যক্তি যদি সুবহানাল্লাহ বলে, কোন মা, কোন বোনেরা যদি, কোন ভাই, কোন বোন, কোন যুবক যুবতী, ইয়ং জেনারেশন যদি সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে একটা সুবহানাল্লাহ নামের গাছ সৃষ্টি করেন। সুবহানাল্লাহ। ইসরাফিল সিংহায় বাঁশি বাজার আগ পর্যন্ত যত সব হবে, ওই যত সব হবে, এত বড় গাছ, প্রত্যেকটা গাছে গাছে আল্লাহ তাআলা ফেরেশতা বসাইয়া দিবেন। তারাও ওই ফেরেশতারা বসে বসে সুবহানাল্লাহ পড়বেন। ওই গাছ আপনি আমি যেই দিন কবরে চলে যাব, সেই দিন আপনার আমলনামায় যত সব হয়েছে ফেরেশতারা পড়ার কারণে সেই সব আল্লাহ তাআলা আপনার আমার আমলনামায় দান করিয়া দিবে। বাবাজিরা আমার, ভাইরা আমার, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক। আমার নবী যখন ডোর টু ডোর, দরজা টু দরজা, জানালা টু জানালা যখন কোরআনুল কারীম যখন প্রচার এবং প্রসার, নবীর সুন্নাহ যখন প্রচার এবং প্রসার করা শুরু করলেন, আল্লাহর নবীর উপরে আসা শুরু করলো স্টিম রোলার। সাহাবা ইকরামদের উপরে আসা শুরু করলো মায়ের নির্যাতন।
বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন এইভাবে করে করে মক্কার মানুষের দ্বারে 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 যায়, হাদিস শরীফের ভিতরে আসছে আবু জাহেলের নাম আমরা শুনছি কি শুনি নাই? এই আবু জাহেল আল্লাহর নবীজি বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বহুত কষ্ট দিয়েছেন, নবীজির সাথে বহুত বেয়াদবি করেছেন। এই আবু জাহেলের কাছে আল্লাহর নবীজি কতবার গিয়েছেন দ্বীনের দাওয়াত নিয়ে, একটু শোনেন বাবাজিরা আমার, ভাইরা আমার। দ্বীনের দাওয়াত নিয়ে আবু জাহেলের বাড়িতে আমার নবীজি গভীর রাতে রওনা দিল। নবীজির স্ত্রী হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গভীর রজনীতে আপনি কই যান, কোথায় রওনা দিয়েছেন? আল্লাহর নবীজি ডাক দিয়ে বললেন, আয়েশা, দিনের কাজ শেষ হয় না, যতদিন আসি দিনের কাজ চলতে থাকবে। সুবহানাল্লাহ। আকাশ থেকে কঠিন বৃষ্টি এবং বজ্রপাত, শিলা বৃষ্টি, বিদ্যুৎ চমকায়, আল্লাহর নবীজি কোনো কিছু ভয় না পেয়ে আল্লাহ নবীজি আবু জাহেলের বাড়িতে রওনা দিল। রওনা দেওয়ার পর দরজার সামনে গভীর রাত, বৃষ্টি পড়তেছে, বিদ্যুৎ চমকাইতেছে। আঘাত করলেন কে? আল্লাহ নবীজি সালাম দিয়ে বললেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরজা খুলে দিলেন। আবু জাহেল বুঝলেন এই ব্যক্তি আর কেউ নয়, মনে হয় বিপদে পড়ে, বৃষ্টির ভিতরে মুহাম্মদ বিপদে পড়ে এসেছে। চাচা দরজা খুলেন, আমি এসেছি আপনার কাছে। চাচা দরজা খুলল। আল্লাহ নবীজি তাকে জড়িয়ে ধরলেন, কানে কানে বললেন, চাচা চাচারে, গভীর রাত্রে আপনার আশেপাশে কেউ নাই, কোনো মানুষ নাই, কেউ নাই। চাচা একবার আপনি কালেমা পড়েন, চাচা একবার আপনি কালেমা পড়েন, একবার আপনি কালেমা পড়েন চাচা। এইরকম কঠিন সময়, কঠিন মুহূর্তে কিতাবের ভিতরে আছে আল্লাহর নবীজি আবু জাহেলকে 1 নয় 2 নয় 3 নয় 12,000 বার আল্লাহর নবীজি আবু জাহেলকে দ্বীনের দাওয়াত দিয়েছিলেন। নারে তাকবীর! 12,000 বার, 12,000 বার দ্বীনের দাওয়াত দিয়েছেন আবু জাহেলকে। বাবাজিরা আমার, ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাফেররা আল্লাহ নবীজির হাতে হাত দিয়ে যারা কালেমা পড়েছে কতজন? 635। 635 জন ব্যক্তি যখন হাতে হাত দিয়ে কালেমা পড়েন, কাফেররা দূরে দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসতেছেন। কাফেররা হাসতেছেন আর হাসতেছেন, আর কি করতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা মাররু বিহিম ইয়াতাগামাজুন।
শুধু তাই নয় বাবা, কাফেররা মুসলমানদেরকে শুধু দাঁড়াইয়া দাঁড়াইয়া হাসে নাই, মুসলমানদেরকে ভুরু কুঞ্চিত করে ভাস করে ক্রিটিসাইজ করেছে। আরে নতুন মুসলমান হইছ, নতুন নামাজি, নতুন কোরআন শরীফ পড়ো, নতুন মাদ্রাসায় পড়ো, কেমন কেমন ঠেকে। কিছু মানুষ সমাজের ভিতরে এরকম মানুষ আছে না নাই বলেন? নতুন নামাজি হইছ, এইরকম আওয়াজ কিছু মানুষ দেয় কি দেয় না? নতুন নামাজি দাড়ি রাখলে বলে নতুন দাড়ি, নতুন দাড়ি রাখছ। এটা আমাদের মুসলমানের কৃষ্টি কালচার নয় ভাইরা। দাড়ি রাখা কার সুন্নাত বলেন না? দাড়ি রাখা কার সুন্নাত? বাবাজিরা আমার, ভাইরা আমার, দাড়ি রাখা হলো নবীর সুন্নাত। যে ক্রিটিসাইজ করুক, যে ভুরুভাস করুক, আর যাই যা করুক, আপনার আমার এই দাড়ি দুনিয়ার এই শরীর, এই জিসেম কিছু সাথে যাবে না। শরীরের সাথে জামা বলেন, তাগি বলেন, সুতা বলেন, যেই যা ব্যবহার করেন না কেন, সুন্দর জামা, সুন্দর টুপি, রুমাল, গহনা, মহিলারা যা কিছু ব্যবহার করে না কেন, কিছু সাথে যাবে না। পুরুষের সাথে যাবে আমার নবীর সুন্নাত দাড়ি। কি সাথে যাবে? দাড়ি রাখা কার সুন্নাত? নবীর সুন্নাত। দাড়ি রাখা নবীর সুন্নাত। আমার নবীজিকে আমরা ভালোবাসতে চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না? একটু আস্তে কোন চান, একটু জোরে, কারা কারা চাই দেখি? নারে তাকবীর, নারে তাকবীর। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাক বলেন, রসুল আপনি বলিয়া দেন, রসুল আপনি জানাইয়া দেন, আপনি বলে দেন, রসুল আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। এ মায়েরা একটু কান সজাগ করে শুনেন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, নবীর অনুসরণ কর। কার? একটু বলেন না কার? একটু জোরে বলেন কার? নবীর অনুসরণ। নবী 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 নবীর অনুসরণ ছাড়া ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবীজির অনুসরণ করলে মালিকের অনুসরণ করে হয়ে যায়। ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহর অনুসরণ করতে হইলে নবীর অনুসরণ লাগবে। নবীজির অনুসরণ করলে মালিকের অনুসরণ করা হয়ে যাবে। তাহলে আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। একটা যুদ্ধের কথা মনে পড়েছে, উহুদের যুদ্ধের ময়দান। আমি আমার আলোচনার দিকেই যাচ্ছি। উহুদের যুদ্ধের ময়দানে কি অনুসরণ দেখেন। আমার কথা কি শোনা যায়? পিছনে লোকটি, আপনি আমার কথা শুনছেন? উহুদের যুদ্ধের ময়দানে আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যুদ্ধের দামামা বেজে যাবে, যুদ্ধের জন্য সবকিছু প্রস্তুত করা প্রয়োজন। এ ভাই, প্যান্ডেল, লাইট, মাইক, এই যে বসার ব্যবস্থা, তাবারকের আয়োজনের জন্য বলেন টাকার প্রয়োজন আছে না নাই? একটু আস্তে কোন আছে, একটু জোরে কোন আছে?
এগুলো যদি টাকার প্রয়োজন হয়, আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধের জন্য অর্থ প্রয়োজন। আল্লাহর নবীজি ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, কে কোথায় আসো, কোথায় আসো, কে কোথায় আসো? উহুদের যুদ্ধের দামামা বেজে যাবে, কার কোথায় ঘরে যার যা সম্পদ আছে দ্রুত নিয়ে আসো। আল্লাহ নবীজির সাহাবায়ে কেরাম সেই সময় যার যা ছিল সব কিছু, যে যা পারছে সব কিছু নিয়ে আমার নবীজির কাছে উপস্থিত হয়েছিল। বলেন সুবহানাল্লাহ। এখন বলেন, আমরাও যদি সেই সময় বেঁচে থাকতাম, ভালো করে শুনেন, আমরাও যদি সেই সময় বেঁচে থাকতাম, যুবক, আমরা সেই সময় উহুদের যুদ্ধের জন্য ইনশাআল্লাহ সেই সময় যদি বেঁচে থাকতাম, কি বলেন, আমরাও আমাদের যা ছিল সবকিছু আমার নবীর সামনে উপস্থিত করতে রাজি না? কি রাজি? রাজি থাকবো ইনশাআল্লাহ। সেই সময় যদি আমরাও যদি বেঁচে থাকতাম ইনশাআল্লাহ, আমরাও সাহাবায়ে কেরামের মতো আমরা অর্থ দেওয়ার জন্য সেই দিন প্রস্তুত থাকতাম। থাকতাম কি থাকতাম না? কাজী ভাইরা আমার, বাবাজিরা আমার, সেই সময় নবীজির একজন সাহাবী তার স্ত্রী কাপড়ের ভিতরে ছোট্ট একটা বাচ্চাকে পেঁচাইয়া নিয়া, চুলটা এলোমেলো, ঘর থেকে সব কিছু গুছাইয়া দেখলেন ঘরে কোনো অর্থ নাই, সম্পদ নাই, কিছু নাই। ঠিক এমনি অবস্থায় আল্লাহর নবীজির মহাব্বতে, ওই সন্তানের মহাব্বতে, রসুলের মহাব্বতে, আল্লাহর নবীজির জন্য, দিন কায়েমের জন্য, দিনের ঝান্ডাকে উড্ডীন করা লাগবে, এই জন্য ছোট্ট বাচ্চাটাকে কাপড়ে পেঁচাইয়া আমার নবীজির দরবারে উপস্থিত হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর। ভাইজান, এটা হলো ভালোবাসা। এটা কি বলেন? ভালোবাসা। একটু কথা বলেন, এটা কি বলেন? ভালোবাসা। ভালোবাসা কার প্রতি ভালোবাসা? ছোট্ট একটা বাচ্চা, ছোট্ট একটা বাচ্চা পর্যন্ত আমার নবীর সামনে উপস্থিত করলেন। শোনেন, ছোট্ট বাচ্চাটাকে বাঁচাইয়া যখন নবীর সামনে উপস্থিত করলেন, আল্লাহর নবী ডাক দিয়া বললেন, এই বাচ্চাটা কার? মহিলাটা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর, এই বাচ্চার বাবা আপনার সাথে জিহাদে গিয়ে দুনিয়া থেকে বিদায় শহীদ। শহীদরা মরে না। ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। বাবা শহীদ হয়ে গেল, দিন প্রচার করতে গিয়ে বাবাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। ঠিক এমনি অবস্থায় আল্লাহ নবীজির সামনে কাপড়ে পেঁচাইয়া একটা ছোট্ট বাচ্চা উপস্থিত করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর, এই ছোট্ট বাচ্চাটা, তার বাবা যখন, এই বাচ্চাটা যখন ভূমিষ্ঠ হয় না, পেটের ভিতরে ছিল আমি মা হয়ে সাক্ষী দিলাম, বাবা বলে গিয়েছে তোমার পেটে যেই সন্তান আসবে সেই সন্তান নবীজির কদমে তুমি হাদিয়া দিয়ে আসবা। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃদ্ধা মাকে বললেন, বৃদ্ধা মা, এই
বাচ্চাটা আমি কি করব? যুদ্ধের ময়দানে এই বাচ্চা তো আমার প্রয়োজন নাই। এ তো ঢাল নিতে পারবে না, অস্ত্র নিতে পারবে না। যুদ্ধের ময়দানে যারা জেদ্দা থাকবে তাদের কাপড় চোপড় ধুইতে পারবে না, উঁচা করতে পারবে না, ঢাল নিতে পারবে না। তুমি তোমার সন্তান নিয়ে তুমি লালন পালন করো, বড় হোক, এরপরে দিবা। আমরা অনেক সময় বলি না, যখন হুজুরদের কাছে আসে যে হুজুর আমার বাচ্চাটাকে ভর্তি করে হেফজখানায় মাদ্রাসায়, একটু বড় হোক এরপরে দেন। কি এটা বলি না? হুজুররা বলে একটু বড় হোক এরপরে দেন। বাবাজিরা আমার, ভাইরা আমার, আল্লাহর নবীজিকে বৃদ্ধা মা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই বৃদ্ধা আমার এই সন্তান আমি এখান থেকে নিব না। যুদ্ধের ময়দানে আপনি চলে যাবেন জিহাদের জন্য, যুদ্ধের ময়দানে দিন কায়েমের জন্য আপনি চলে যাবেন। দিন কায়েমের জন্য আপনি যখন যুদ্ধের ময়দানে চলে যাবেন, ইয়া রাসূলুল্লাহ, ডান দিক থেকে যখন ঢাল আসবে আমার এই ছোট্ট সন্তানকে আপনি উঁচা করে ঢাল হিসাবে আপনি ব্যবহার করবেন। বাম দিক থেকে যখন তীর আসবে, সামনের দিক থেকে যখন তীর আসবে, ছোট্ট সন্তানকে আপনি নবী দুনিয়ায় বেঁচে থাকেন, নবী আপনি দুনিয়ায় বেঁচে থাকেন, আমার সন্তান শহীদ হয়ে যাক, এতে আমার কোনো কষ্ট নাই। নবী আপনি দুনিয়ায় বেঁচে থাকেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। সন্তান চলে যাক, সন্তান শহীদ হয়ে যাক, নবীর সাথে থেকে ঢাল হিসাবে সন্তানকে ব্যবহার করতে বললেন। আজ আমরা আমাদের সন্তানকে কোন দিকে লালিত পালিত করছি, কোথায় নিয়ে যাচ্ছি? একটা বৃদ্ধা একটা ছোট্ট সন্তানকে যদি নবীর সামনে, তীরের সামনে দিতে পারে, তাহলে ভাই আমরা কারা? আমরা কি হয়েছি? আমরা আজকে আমার সন্তানকে আমরা ঘুষাইতে পারলাম না, আফসোস। ঠিক কি না বলেন? কাজে ভাইয়ের আমার, নবীজির মুহাব্বত, নবীজির প্রেম, নবীজির ভালোবাসা আমাদের সিনায়, আমাদের অন্তরে থাকার দরকার আছে না নাই? আর যদি বলেন আছে না নাই? আসুন আমরা সেই নবীকে একটু মুহাব্বতে দাঁড়িয়ে একটু সালাম দেই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ। সামনে সামনে সবাই সামনে, একবার সামনে, আবার উঠে আসে। মহব্বতের জন্য সে আওয়াজ করে পড়েন, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। মুজাসাম ইয়া
আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা মরণে হইব যে আকা, ওই কবরে থাকিব একা, মিজানে হইব জিয়াকা। ভাই ভাই জানো নবী আপনারি দেখা সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম আসে যে জন হয় জাহান্নাম, তার ভয় দূরে হয়। দেখা যান নবী জিগাসন, ধন্য হয় মোদের জীবন। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম। بكماله كتب الدجى بجماله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله নারে তাকবীর। যুবকটা কিন্তু বলে নাই, চিন্তা করছে বলি আবার কোন বিপদ। জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। হাত জাগান, দুই হাত। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। বাবাজিরা, আমার ভাইরা আমার, যেই কথা আমি বলছিলাম, শিশুটাকে নিয়ে নবীজির ঢালের সামনে যখন দিয়ে দেয়, অল্পের ভিতরেই মোনাজাত হবে, দোয়া হবে। তাবারক গুলা সামনে নিয়ে আসেন। এ ভাইরা আমার, বাবাজিরা আমার, ঠিক এমনি অবস্থায় ছোট্ট শিশুটাকে নিয়ে যখন ঢালের সামনে যখন দিয়ে দিলেন, শুনুন, কথা বন্ধ করুন। ছোট্ট বাচ্চাকে যখন ঢালের সামনে যখন দিয়ে দিল, তীর আসবে, সন্তান মারা যাবে, কিন্তু নবীজি দুনিয়ায় থাকবে, নবীজি দুনিয়ায় থাকবে, নবীজি দুনিয়ায় থাকবে। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, একটা ছোট্ট সন্তানকে যদি ঢালের সামনে দিতে পারে, অস্ত্রের সামনে দিতে পারে, একটা ছোট্ট বাচ্চাকে যদি, আমাকে নিষেধ করেন, শুনুন, এই ভাই, এই যে মেম্বার ভাই, লাইন আমি দেওয়াবো। আমি যখন আসি, আমি তো ইমাম এখন। কি বলেন, আমি কি বলেন, আমি কি আপাতত ইমাম।
ওয়াজ থেকে যখন নিচে নামবো তখন আপনার মুসলমান ভাই, ঠিক কিনা? আমি আপনাদেরকে যেভাবে বলি সেভাবে তো করবেন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ লাইন লাগবে না, কিভাবে দিতে হয় ইনশাল্লাহ দিয়ে দেব। ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের সামনে ছোট্ট শিশুটা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন। কথা বললে তো হবে না ভাই, কথা বন্ধ করতে হবে। মুহাব্বতে তো দুরূদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু সাল্লাল্লাহু कोई जाएगा दुज़ख को और कोई तो जन्नत में जाएगा। मदीने की तरफ दौड़ेगा दीवाना मोहम्मद का, जोरे सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अला मुहम्मद সাল্লাল্লাহু আলাইহি। এই ভাই, এই যুবক ভাই, আরে লাইন লাগবে না, আমি তো দিয়ে দেবো বলছি, আলোচনা তো শেষ হয় নাই। বসেন, আপনারা বসেন, আমি দিয়ে দিচ্ছি, একটু সবুর করেন। হুজুরের অনুমতি নিয়ে তাবারক দেবেন, হুজুরের অনুমতি নেবেন একটু, আপনারা সব রেডি। কথা বন্ধ করেন, কথা বন্ধ করেন, তাবারক নিয়ে চলে আসেন। আমি অনুমতি দেব যখন তখন হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। ফজরের নামাজ লাগবে কি লাগবে না? ফজরের নামাজ লাগবে, অল্পই শেষ করব। ভাইরা আমার, যে কথা বলছিলাম, খুজা কারুন, খুজা ফেরাউন, খুজা নমরুদ সুদহামা, কারুন, নমরুদ, ফেরাউন, কেউ কি দুনিয়া আছে? কত রাজা, কত বাদশাহ, কত শাহানশাহ নিরবধি, তাদের কেউ নাই, তাদের কবরে গরু ছাগল খেদাইবারও লোক দুনিয়ায় নাই। আছে? এ ভাইয়েরা আমার, মুয়াজ্জিরা আমার, আমি আপনাদের কাছে একটা প্রস্তাব রাখবো। আমি মুসাফির, আপনাদের জন্য দোয়া করব। মোনাজাতে বলেছিলাম, আল্লাহ নবীজির দিদার আমরা চাই কি চাই না? স্বপ্নের ভিতরে আমার দয়াল নবীজির দিদার চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? কারা কারা নবীর দিদার চাই? নারায়ে তাকবীর। আরো জোরে বলেন, নারায়ে তাকবীর। নবীজির একজন ছোট্ট সাহাবীর উদাহরণ দিয়ে শেষ করছি। আল্লাহর নবীর একজন ছোট্ট সাহাবী, নাম তালহা। নাম কি? একটু বলেন না, নাম কি? আট্টু জোরে, নাম কি? তালহা। তার বাবা নবীজির কাছ থেকে কিছু শিখে আসলেন। ছোট্ট মানুষ তো, বাবাকে বলেন, আব্বা জান, আব্বা নবীর কাছ থেকে আপনি শিখলেন, আমাকে তো নবীর কাছে যেতে দিলেন না, আমি কি কিছু শিখবো না? কয়, যাও তুমি নবীর কাছে চলে যাও। সুবহানাল্লাহ বলবেন না? ছোট্ট শিশু তালহা নবীজির কাছে গেলেন, অনেক কিছু শিখলেন, দ্বীনি ইলম শিখলেন। ঠিক এমনি অবস্থায় বাবা ওই রাতের বেলায় তালহা দুনিয়া থেকে বিদায়। তালহা গভীর রাত্রে বিদায় হয়ে গেল। বিদায় হয়ে যাওয়ার পর পূর্বে তালহা ডাক দিয়ে বলেন, আব্বা জান, ও আব্বা জান, আপনি যখন, আমি যখন দুনিয়া থেকে বিদায় নেব,
আমার প্রিয় নবী রাহমাতাল লিল আলামিনকে আপনি ডাকবেন না, নবীজির কষ্ট হবে। এই আঁকা বাঁকা উঁচা পাহাড় পর্বত বেয়ে নিচে নামবে, আবার আসবে, আবার নিচে নামবে, আবার উঠবে। আব্বা, আমার জানাজার জন্য নবীকে ডাকবেন না, নবীজির কষ্ট হবে। ছোট্ট শিশু দেখেন মারা গেল, মারা যাওয়ার পূর্বে বলে আব্বা নবীকে ডাকবেন না, কষ্ট হবে। নবীর প্রতি ছোট্ট শিশুর ভালোবাসা আছে না নাই? হ্যাঁ, দুই হাত জায়গায় বলেন ভালোবাসা আছে কি নাই? কাজেই ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, এই মাদ্রাসা, এই দরবার, এটা আপনাদের। এই থাকবে, আমি থাকবো না, আপনি থাকবেন না। আমার বড় ভাই হযরত মাওলানা সেকান্দার হোসেন দরদি ভাই তিনিও থাকবেন না, তার আব্বাও চলে গেছে। সবাই চলে যাবে, চলে যাবে, চলে যাবে। আপনাদের দানের বরকতে এই মাদ্রাসায় ইট, মাদ্রাসার টেবিল চেয়ার, মাদ্রাসার বই কেতাব মাহফিল ইত্যাদি কিয়ামত পর্যন্ত থাকবে। কবরে আমার মালিক যেভাবে 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 আপনার নদীর স্রোতে পানিগুলো যেভাবে দৌড়ায়, মারা গেলে সদকা জারিয়ার সব কবরে আল্লাহ তাআলা পৌঁছাইয়া দিবেন। আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়া কিনা আযাবাল কবর ওয়া কিনা আযাবাল হাশর ওয়া কিনা আযাবাল মিজান ওয়া কিনা আযাবাল পুলসিরাত মালিক মাওলানা সেকান্দার আলী দরদি ভাই যাদের জন্য দোয়া চাইলো, যাদের জন্য দোয়া চাইলো, যাদের জন্য দোয়া চাইতে পারে নাই, নাম জানা অনজানা রে মালিক, গভীর রাত্রে দুনিয়ার সব কিছু বন্ধ হয়ে গেছে মালিক আল্লাহ। ভাই যার জন্য দোয়া চাইলো মালিক আল্লাহ, সকলের দিলের মনে নেক মাকাসাদকে আপনি পূরণ করিয়া দেন রব্বুল আলামিন। এই অত্র এলাকায় মালিক যত নারী পুরুষ যেখানে শায়িত আছেন আল্লাহ রব্বুল আলামিন, তাদের প্রত্যেকের কবরগুলা তুমি জান্নাতের টুকরা বানাইয়া দাও রব্বুল আলামিন। যত সব হলো সবের হাদিয়া টুকুন মালিক আজ থেকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত আমার নবী, নবীজির আহলে বাইত, জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা যারা শায়িত আছেন আল্লাহ, হাজার হাজার সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, আলেম ওলামা, পীর, আলী, গাউস, কুতুব, আল্লাহ খাস করে এই দরবারের প্রতিষ্ঠাতা আল্লাহ রব্বুল আলামিন। আয়বার খুদা সেকান্দার আলী দরদি ভাইয়ের আব্বা জান সহ এই এলাকায় যারা যেখানে শায়িত আছেন আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, অত্র তামাম বাংলাদেশে যত মুমিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাত, আল্লাহ দেশ বিদেশে যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে আল্লাহ কবরে চলে গেছেন আল্লাহ রব্বুল আলামিন, সবের হাদিয়াটুকুন আল্লাহ তাদের সকলের পাক রুহের উপরে পৌঁছাইয়া দান রব্বুল আলামিন। খাস করে মালিক আমাদের মধ্যে যাদের জনম দুঃখিনী মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, প্রত্যেকের কবরগুলা মালিক তুমি জান্নাতের টুকরা বানাইয়া দাও। বলেন না ইয়া আল্লাহ। ও মালিক জানি না রে মালিক কার কবরে ধাউ ধাউ করে আগুন জ্বলে এই গভীর রাত্রে আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ প্রত্যেকের কবরগুলা তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও রব্বুল আলামিন। খাস করে আল্লাহ
তাদের আব্বা আম্মা বেঁচে আছে আল্লাহ তাদের হায়াত আপনি বারাকাত দাও। জীবনে এমন একটা ঘুম চাই, এমন একটা স্বপ্ন চাই, যে ঘুমে যে স্বপ্নে আল্লাহ আমার দয়াল নবীজির দিদার নসিব করিয়া দাও। জীবনে একবার মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দাও, উমরা করার তৌফিক দাও, হজ করার তৌফিক দাও। দরবার দিন দিন আল্লাহ উন্নতি দান করিয়া দাও আল্লাহ। এই দরবার দিন দিন আল্লাহ তারাক্কি উন্নতি দান করে দেন আল্লাহ। আল্লাহ এলাকার ভাইদেরকে নামাজি বানাইয়া দেন আল্লাহ, নারী পুরুষদেরকে নামাজি বানাইয়া দেন, মা বোনদেরকে নামাজি বানাইয়া দেন আল্লাহ, ওয়ালা করে দেন আল্লাহ। সকলের জবান খুলে 3 বার আল্লাহকে ডাক দেন, জোরে বলেন ইয়া আল্লাহ। যুবক জোরে ডাক দাও না, বলো না ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি আমাদের সব ভাইকে মাফ করে দাও আল্লাহ, সব পর্দানশী বোনকে তুমি মাফ করে দাও আল্লাহ। 5 ওয়াক্ত নামাজ ঠিক ঠিক পড়ার তৌফিক দাও। এই মাহফিলে যারা দান করলো আল্লাহ, যে যে নিয়েতে দান করলো তুমি কবুল আর মঞ্জুর করিয়ে নাও। পরেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। 3 বার একটু আল্লাহকে ডাক দিয়ে আমরা শেষ করবো মোনাজাত। বলে না ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আল্লাহ আল্লাহ আগামীকালকে মাহফিলে আল্লাহ এই ভাইরা উপস্থিত হবে আল্লাহ, তাদের হায়াতে বরকত দিয়ে উপস্থিত হওয়ার তৌফিক দাও আল্লাহ। হযরত উলামা ইকরামদের নেক হায়াত দারাজ করে দেন আল্লাহ। দরবারের পরিচালক যারা আছে আল্লাহ, তাদের হায়াতে বরকত, সুস্থতা, নেয়ামত তুমি দান করে দাও আল্লাহ। মাদ্রাসার শিক্ষক, ছাত্র, তোলাবা, ওলামা, ফজলা, খোলাফা আল্লাহ, তাদেরকে তুমি আল্লাহ হায়াতে বরকত দাও আল্লাহ। ছাত্রদের মাথায় বেরোন শক্তিকে বৃদ্ধি করে দাও আল্লাহ। শিক্ষার্থীদের মাথায় বেরোন শক্তিকে বৃদ্ধি করে দাও আল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا محمد النبي الأمي وآله وسلم تسليما سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق كلمات সকলে জবান খুলে, একটা জবান বন্ধ থাকবে না, জবান খুলে সকলে কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।